আসসালামু আলাইকুম। সকালবেলায় বসলাম ড্রাইভিং সিটিতে, ড্রাইভিং করবো নেওয়াতে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। চালাবো এখন গাড়ি আমি। সবারই দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। আমাদের ড্রাইভার ভাই যারা আছেন অবশ্যই ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যাবেন না, তাহলে আরেক ড্রাইভারের ইগোতে লাগবে। ভাইয়েরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যে ভাই আমরা সব কিছুই করতে পারি, সেকেন্ডে সিদ্ধান্ত নেই। আমরা একটা গাড়ি যদি সোজাভাবে চালাইতে পারি, আমরা দুনিয়াও আখিরাতের জন্য সোজা রাস্তা খুঁজে নিতে পারবো, যা আমরা চেষ্টা করি না। আমরা খালি ড্রাইভিংই রাস্তা কেমনে যাওয়া যাইব ওইটার চেষ্টা করি। ঠিকই গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাই। রাত আর দিন নাই, বৃষ্টি আর ঝড় নাই, আর কুয়াশা নাই, কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারে না। আল্লাহ তাআলা এরকম একটা বাহন দিছে যা আমাদের জন্যই প্রযোজ্য, যা আমাদের দিয়েই তৈরি করানো হয়েছে। যে যারা এই গাড়িটা তৈরি করছে ওরা এরকমভাবেই করছে যে একটা ড্রাইভার যেমনে নিয়ন্ত্রণ করতে পারে, সব কিছু মেনে টেনে চলতে পারে। যেমন ধরে ভাই, তুমি অন্তত সুন্দর মতো চলতে পারো, আই বিল ইট। আমরা কি যে দাঁড়িয়ে রাখছি, আমরা কি সুন্দর কমে গেছি? আমাদের কি সুন্দর কম দেখা যায়? আমরা বিয়ে-শাদী করি নাই, আমাদের কাছে মেয়ে বিয়ে দেয় নাই কেন ভাই? দাড়িটা আমাদের ডেট লাগাও কেন ভাই? নামাজটা পড়ো না ভাই কেন ভাই? এই কয়েকটা চুরি করবো দেয়, 200-300 টাকা চুরি করবি দেয়, তুমি হারাম খাইতেছ? তুমি বেতন 2 টাকা বাড়াই নাও, না হলে চাকরি ছেড়ে দাও। চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করো, ঝালমুড়ি বানায় বেচো। তুমি হালাল খাওয়ার চেষ্টা করো। দুদিনের দুনিয়া, করলা খুব বাহাদুরি, তাহাও তো 80-100 স্পিডে। তোমার টের পাও না। আমাদের ড্রাইভার ভাইদেরকে বলছি, ভাই খুব খুব কষ্ট লাগে আপনাদের জন্যে, যে আপনারা আমাদের ড্রাইভাররা সাধারণ জনগণ কি চোখে দেখে এটা আপনারা ভালো করে জানেন। আমরা চাইতেছিলাম আমরা এই গেট আপটা চেঞ্জ করে দিই, কারণ সব ড্রাইভাররাই খারাপ না। আপনি খারাপ, আমি খারাপ, আরেক বেটা খারাপ না। অতএব ভাই সবাই আসেন, ভালো হয়ে যাই। আমরা ড্রাইভার যারা আছি, বেশি রাত জেগে ঘুম ধরলে গাড়ি চালাবো না, বিশেষ করে আমরা ঘুমায় নিব। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই, বেশি শিয়ানাগিরি কইরেন না। যদি অতীতে যারা শিয়ানাগিরি করছে, উস্তাদগিরি দেখাইছে, ওরা আজ নাই, রাস্তার মধ্যে ডেড হয়ে থাকে। অতএব আল্লাহ কথার নাম নেন, স্টারিং বিসমিল্লাহ করে ধরেন, সুন্দর মতো ড্রাইভ করেন, সুন্দর মতো লাইফ জীবনযাপন করেন। আপনি রাস্তা যেরকম শেষ হয়ে যায়, আপনারও গন্তব্যস্থান শেষ হয়ে যাবে। এই গাড়ি যেমন ধরেন ঢাকা চট্টগ্রাম চলে গিয়া, ঢাকা থেকে চট্টগ্রামে গিয়া শেষ হয়ে যায়, চট্টগ্রাম থেকে ঢাকা এসে শেষ হয়ে যায়, এরকম আপনারও একটা সময় আছে যা শেষ হয়ে যাইতেছে। এটা যদি বুঝেন, অবশ্যই ভাই হারাম খায়েন না, হালাল খাওয়ার চেষ্টা করেন। লাগলে এক বেলা খাবেন, যদি 2 বেলা ভাত না খাইতে পারেন, 3 বেলা না খাইতে পারেন, 2 বেলা খাইবেন। 2 বেলা না খাইতে হলে 1 বেলা খাইবেন, রোজা রাখবেন। এরপরও হারাম খাবেন না, আরেকজনের হক খাবেন না। এটা হক খাওয়া না, এটা মিঠা খাওয়া না, এটা গলার কাটা কাটা। ওই যে গঞ্জম ফল খাওয়াইব না জাহান্নামে গেলে, ওই ফল খাওয়া এই দুনিয়াতে যা খাইতেছেন ওইটি খায়েন না। অতএব ভাই সুন্দর মতো চলেন, আরেক বাইরে আহ্বান করেন যে ভাই আসেন দিনের রাস্তায়, আমরা নামাজ পড়ব, ড্রাইভিং করব, 1 টাকা চুরি করব না, হালাল 2 টাকা চায়া কামো, যে আমার 2 টাকা বেতন বেশি দিতে হবে। যে সারারা বেতনটা বেশি না দিব, আমার এই ভিডিওটা দেখাবেন।
আরে ভাই তুই যদি 2 টাকা বেশি দেস তোর গাড়িটা সার্ভিসই ভালো থাকবো, আল্লাহর রহমত থাকবো। এই একটা ড্রাইভার পরিশ্রম করিয়া তোমার এখান থেকে হাত দিয়ে নেয় কি বেতন নেয়, তুমি চাও হ্যাঁ কিছু কম দিয়ে রাখতে, ড্রাইভারের মানুষ মনে করো না। হ্যাঁ, তোমাদের মতো মানুষ 3-4টা জীবন তার হাতে থাকে, তুমি তার মানুষই মনে করো না। ও ইচ্ছা করলে সব কিছুই করতে পারে, তবে করবে না সে, হ্যাঁ গাদ্দার না। ড্রাইভার কোনোদিন গাদ্দার হইতে পারে না। ওরা হয়তো বা একটু চুর হয়, হয়তো বা তার চাহিদা অনুযায়ী হয় না, যা আপনাদের এটার দায়ীবার আপনাদের। একটা ইমান 7-8 হাজার টাকাতে চলতে পারে না, ওই ইমামের দায়ীবার কার? মুসল্লিদের। ওইটা মাথায় রাখতে হবে ভাই। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।